গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর এখন হচ্ছে সকাল 10টা বেজে গেছে। ননা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে ননার খাবার, বেগুনি মুড়ি। আর এই হচ্ছে কলা। বলছি কলা খাবে না, খালি বেগুনি খাবে। চলো, পেঁয়াজ লাগবে? পেঁয়াজ লাগবে না? লাগবে না, ঠিক আছে তো। পেঁয়াজ লাগছে আলুকে একটুখানি। দাঁড়াও, তাড়াতাড়ি দাও, খাওয়া হয়ে যাবে। কি ঝালমুড়ি? তাহলে আলু কাজটা তোর জন্যই হলো না। ঝালমুড়ি করবে? কুলো খাবো না, কুলো বাজা নেই, বাজা বাজা বাজা। বাবারে দারুণ হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি। চলো এখানে, ফ্যানটা এখানে চালা। মা সর। ফোন নাম্বারটা দিয়ে ওই ফোন নাম্বারটা তোর থাকে, যদি আমাকে ফোন করবি তোর ফোন নাম্বার আছে, লিখে যাবো। বাইরে বেরিয়েছি, এত রোদের তাপ আছে, চোখটা ধাপিয়ে যাচ্ছে রোদে। এই যে দাঁড়াইছে, ঘর থেকে বাইরে না বেরোলে না এত রোদ দেখা যায় না। ওই জন্য মাঝে মাঝে মনে হয় ননাকে দিতে যাওয়ার, ও তো বায়না করে মা দিতে যাবে চলো। আমি তো কাজের জন্য আসতে পারি না, তারপরে শাড়িও তো পরে থাকি না সবসময়, ওই জন্য দিতে আসতে পারি না। মাঝে মাঝে মনে হয় রোদটা গায়ে লাগে, একটু দরকার। আজকে কি বার? আম গাছের ডাল কাটা হচ্ছে, উঠোনে একদম রোদ পড়ে না। উঠোনটা রোদ না পড়ে পড়ে উঠোনে শ্যাওলা জমে বেশি, তাই জন্যই আম গাছটা ছাটা হচ্ছে। আর গাছে উঠেছে মিঠুন, বাবা আছে নিচে। মিঠুন বসে আছে দেখায় এগোইতে কেমন বোঝা যাচ্ছে না, একবারে অন্ধকার। হ্যাঁ, রোদের জন্য অন্ধকার হয়ে গেছে। এবার একটু রোদটা আসছে, তাও এই ধারটা ছেটে দিয়ে অনেকটা রোদ এসে গেছে।
হ্যাঁ গো, ওই গোড়া থেকে কাটলেই তো গোড়ায় আর কিছু নেই, গোড়াটা ফেলে দিলেই হবে, বাঁধতে হবে না, ও বাঁধা খুলে দেওয়া যাবে, ওরা ঠিক বেরোবে, বাঁধার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ও তো এমনিই পরে খুলতে হবে। বাবু মোটাটার সাথে ধরে রাখবে, সরিটা কেটে দিই, ও তলা থেকে সরিটা কেটে দাও, মোটাটা আছে থাক। নেই তো তোরা তো জল তুলবি, কি হলো জলগুলো? রোজ রোজ থাকে না, 3 বছর এই প্রেশার কুকারটা হচ্ছে প্রবলেম, এরকম জল চারধার দিয়ে পড়ে যাবে, অতিরিক্ত ইয়ে হয়ে গেলে বুঝবো কি করে সবসময় বলা তো, যেটাই চাপাই পুরো ওভেনময় হয়ে যাচ্ছে। এতক্ষণ আস্তে করে ওভেনটা দিয়ে রেখেছিলাম লো সাউন্ডে, মানে লো ভলিউমে, তো বাড়িয়ে দিয়েছি, জলময় হয়ে গেছে দেখো গোটাটা। ঘন্টা পড়ে যাবে, ঘন্টা পড়ে যাবে। আমার সকালবেলা বলছে আমি যদি 10-10 পাই, আমি বলছি আমি যদি 10-10 পাই তাহলে ভালো হয়, 10-10 নয় 100 কেমন লাগছে উঠোনটা একটু ফাঁকা ফাঁকা। উঠতেও পারে বাবু। আমরা আম পাবো না, ওরা রান্না করতে পারবে। আবার নতুন ডাল যদি এই গাছটা বিক্রি করলে 4 কোটি টাকা নেবে, সেখান থেকে বিক্রি করলে 4 কোটি টাকা নেবে। আম পাবো না। এখন অত ধুতে হবে না, আবার তো এসে ধোবে, ম্যাচ প্র্যাকটিস করেছিস? কোনটা? হ্যাঁ, ওকে কাটতে পারে আমাকে, ও কাটা করিয়েছি ওকে দিয়ে, তাই কেটেছে, ওর বুদ্ধি আছে। সেই করে দাও বাবার নামটা। বাবার নাম আমি সই করবো কেন, বাবা করবে।
ছায়া দিচ্ছিল গাছটা। গাছের কাছে দেখো আম গাছটা বিক্রি করলে 4 কোটি টাকা নেবে। ওটা একটু ভালো মতো ঘর হয়ে যাবে দুতলা। 4 কোটি 5 কোটি। অমনি আমার পদে চাপড়া গেলি নাকি? আমার হয়ে গেছে। হ্যাঁ ঘরে এসো। ঘরে না, এখানে বস, বাইরে বস। এই ঝাঁসটা ঘর ভর্তি হয়ে গেছে, বেরিয়ে দেখিনি। ঝিলিককে পুজো করছিস নাকি তুই? দাঁড়া দাঁড়া। ঝিলিকের কানের গোড়ায় যে শাক বাজাচ্ছে। ব্যাস, আবার কি পড়লো? এবার ফুল দেবে রে। ওকে দুধ দেখাবে। এ মা, মনসা ঠাকুর এসে গেছে, যা ওকে পুজো দিচ্ছে। ওই তো মনসা ঠাকুরের মতোই বসেছে, দেখ চোখ মুখ দেখে। উলুলু দে, উলুলু দে, উলুলু দে। ডোর পাগলা, যা যা রেখে আয়। দাঁড়া। আর না, ওরম করে না, ফুল নয়, ফুল দিবি না, ফুল দিবি না, ওগুলো বাসি ফুল ফেলিস না, ফেলিস না, ফেলিস না, সর। করে না, ওরম করে না, করতে নেই, চ। এবার ছাকা দিয়ে দেবে, দেখো। আই, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটুখানি মাইক দাও। নানা পড়াশোনা হয়ে গেছে, সন্ধ্যাবেলা এখন পড়াশোনা হয়ে গেছে। এই যে বই ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এখন গোছাবো। তো ভাবছি লাস্টে একটু নানাকে একটা কবিতাটা একটু মুখস্থ করিয়ে নি। মুখস্থই আছে, একবার বলো কোথা, তারপরে দেখি কি করে। যাচ্ছ কোথা? চাঁদনি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। কিসের না, বিয়ে হয়েছে। ভুলে গেলাম আমি। যাচ্ছ কোথা? চাঁদনি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানা পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়ার। কি আয়েস, রাবড়ি পায়েস। এইকে বলি? ক্ষীর কদলি। বা কি সমাহার। বলা
তুমি আগে মুখস্থ করে নাও, তারপরে আমার না 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 না, হচ্ছে হচ্ছে ব্যাগ ব্যাগ। আর না আগে বন্ধ করো, আমার কাছে আচ্ছা ওটা তো এটা তো না, এটা তো একদম বন্ধ করছি না কেন বল, এটা তো তুই প্র্যাকটিস করছিস, তুই তো একদম ভালোভাবে মুখস্থ করে দেবো। হ্যাঁ, সেটা তো তুই করবি, আমি তো করবো না, তোকে তো আমি প্র্যাকটিস করাচ্ছি, মুখস্থ করাচ্ছি, সেটা সবাই বুঝতে পারবে। মজার ছেলে আবার প্রথম থেকে আবার এখানে তুমি শুনে যাচ্ছ কোথা? চাকরি পোতা কিসের জন্য? নিমন্ত্রণ। বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? নিমন্ত্রণ ধরতে গেলেই হয়, দেখছো? ধরতে গেলেই হয়। হ্যাঁ, ধরতে গেলেই হয়।